আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। আজকে আমরা জালগাঁও গ্রামে শতাবগঞ্জে চলে এসেছি, দিনাজপুর টেরিটরিতে। তো জুয়েল ভাই আমাদের এই ভুট্টার জমিতে সেলটিমা ব্যবহার করেছে, আর এই পাশের জমিটাতে সেলটিমা ব্যবহার করে নাই। তো আমি জুয়েল ভাইয়ের কাছে বলবো, জুয়েল ভাই আপনার এই ভুট্টার জমি টোটাল কতটুকু? 1 একর মাটি আছে। 1 একর মাটি। এই 1 একর জমিতে কি আপনি আমাদের সেলটিমা ব্যবহার করেছেন? না। কতটুকু জমিতে ব্যবহার করেছেন? 10 থেকে 15 শতকের মতো। 10 থেকে 15 শতক জমিতে পরীক্ষামূলক ব্যবহার করেছেন। পরীক্ষামূলক। তো আপনার এটা কি এই ভুট্টার জাত আর এই ভুট্টার জাত কি একই? একই জাত, এটাও যে জাত এটাও সে জাত, একই জাত। তো আচ্ছা, একই জাতে এক সার বিষ কি কম বেশি কোথাও দিয়েছেন? না, সমান দিয়েছি। সমান দিয়েছেন। এখন আপনি বলেন আপনার হারভেস্ট করতে আর 5 দিন সময় লাগবে, মানে আপনি শুক্রবারে করবেন। জি জি। তো আপনার 5 দিন হাতে সময় আছে, আজকে আপনার একটা শেষ ফিনিশিং একটা রেজাল্টে আপনি কি পাচ্ছেন আপনি এই সেলটিমা ব্যবহার করে? তফাৎ যেটা দেখতেছি, আপনার এই পাশে আমি সেলটিমা ব্যবহার করেছি, এই পাশে করিনি। এই পাশে করেন নাই। এই পাশে গাছের পাতাগুলো সব সবুজ আছে, একদম সবুজ আছে। জি জি। নিচের পাতাগুলো সবুজ আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত সবুজ আছে। সবুজ আছে। আর যেটাতে আপনি সেলটিমা ব্যবহার করেন নাই, এটাতে পাতাগুলো একটু মরিচা ধরার মতো এবং রোগাক্রান্ত হয়েছে, রোগে আক্রান্ত হয়ে গেছে। জি। মানে নিচের পাতগুলো শুকনা ভাব চলে আসতেছে নাকি? জি জি জি। আচ্ছা, আমরা যদি ভিতরে যত ঢুকবো তত ভিতরে কিরকম আছে? জি জি, একই রকম। যতই ভিতরে ঢুকতেছি ততই মরিচা ধরা, পাতগুলো শুকিয়ে যাওয়া, এই টাইপের নাকি? জি জি। আচ্ছা, আপনি যেটা সেলটিমা ব্যবহার করেছেন ওইটার পাতগুলো কেমন আছে? এটার পাত সবগুলি সবুজ আছে, পুরো সবুজ আছে। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে ঢুকান দেখি যে সবুজ আছে, কোনো রোগে আক্রান্ত আছে? না, তেমন কোনো রোগে আক্রান্ত নাই। আচ্ছা, আপনার পাতাগুলো পুরোটাই সবুজ আছে না? সবুজ যতই আছে। আমরা ভিতরে ঢুকবো ততই কিন্তু সবুজ আর সবুজ। কোনো পাতার মধ্যে মরিচা দাগটা কি আছে? না, মরিচা দাগ নাই। আচ্ছা, উপর পাতগুলো কি খারাপ হয়ে আছে? হ্যাঁ, উপরের পাতা খাড়া আছে, সব উপরে পাতা খারাপ আছে। জি জি। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এছাড়াও আপনি আর কি পার্থক্য পেয়েছেন? পার্থক্য সেটা হচ্ছে এই ভুট্টাটি জি একদম পুষ্ট, একদম সেলটিমা ব্যবহার করা হয়েছে। একদম পুষ্ট। জি, একদম পুষ্ট। হ্যাঁ। আর যেটা সেলটিমা যেটা ব্যবহার করেনি সেটা পুষ্ট না। এই যে নাকি? জি জি জি। মানে দাঁতের মতন করে দাগ হয়ে আছে, দাগ হয়েছে, তাহলে পুষ্ট না। তাহলে আপনি এখন বলেন এটা রেজাল্টটা আপনার কাছে কেমন লাগলো? আমরা একটু যদি দূরে টুরে যাই একটু দেখি যে এটা সেলটিমা ব্যবহার করার কোনো নিচ থেকে উপর পর্যন্ত পাতাগুলো এত সুন্দর সবুজ তরতাজা হয়ে আছে। আর যেটাতে আমরা সেলটিমা ব্যবহার করিনি, আগালগুলো মরে যাওয়ার মতো। আবার দেখেন নিচের পাতাগুলোতে পুরোটাই একদম শুকা একটা ভাব, একদম মানে মানে খালি মরিচা। মানে প্রত্যেকটা, আমি যতই ভিতরে ঢুকবো ততই কিন্তু সমস্যা এটার, যতই ভিতরে ঢুকবো ততই কিন্তু সমস্যা এটার আছে। তাহলে জুয়েল ভাই আপনি এটা পাইলেন। আচ্ছা, আমরা একটু আমাদের এখানকার আরেকটা কৃষক ভাই আছে, তার কাছ থেকে একটু জানি। ভাই একটু আপনি বলেন আপনি যে আপনি কি পার্থক্য দেখা পাচ্ছেন? সমস্যা নাই, আপনি হাত দিয়ে কথা বলতে পারবেন, কথা বলেন। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? না, রেজাল্ট তো মোটামুটি আমি ভালো পাইলাম। ওই যে আলটিমা না কি বলে, সেলটিমা না, সেলটিমাটা যেটা দোয়া গেছে একদম নিচ থাকে একদম আগাল পর্যন্ত পাত এখনো সবুজ আছে। আর এই যে দানাটা পরিপূর্ণ একদম সম্পূর্ণ ভরাট, এখন কালারও তো অনেক সুন্দর আছে নাকি? কালারও খুব সুন্দর আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আপনি কৃষক ভাইদের প্রত্যেকটা ভুট্টার জমিতে এই পাতা ঝলসানি রোগটা চলে এসেছে। তো জুয়েল ভাই বলেন আপনার এই কান্দরে সবগুলা জমিতে হয়েছে? সবগুলোতে কেমন দেখতেছেন আপনি? এটাতে আপনার সেলটিমা ব্যবহার করা হয়নি, এটা পাশের। জি, এরকম প্রতিটা জমিতেই। জি। আপনার 15 শতক জমি বাদ দিয়ে সব ক্লিয়ার? যেটাতে সেলটিমা ব্যবহার করা হয়েছে সেটা বাদ দিয়ে। ও, সবগুলোতে এরকম অবস্থা? সবগুলোই এরকম অবস্থা। আচ্ছা, আমি কৃষক ভাইয়ের কাছে দেবো। ভাই, আপনি ভাইয়ের তো জমিটা দেখলেন, এখন আপনার জমিতে আপনি আসছেন, এখন বলেন। এখন আমার তো মানে ভুট্টা এখন সব পাতাগুলো সব শুকিয়ে গেছে, আমি তো মোটামুটি প্রায় লসে খাই গেলাম। এখন যে আমি পাতা গালাতে গরু ছাগল খাওয়াবো তার মতো এখন পাতা নেই, সব শুকিয়ে গেছে। সব নিচের পাতা থেকে শুরু করে দেখেন সবকিছুই, মানে নিচের পাতা যত ভিতরে ঢুকবো ততই কিন্তু সব শুকিয়ে গেছে। মানে কৃষক ভাইয়ের মন খারাপ যে সব পাতা যদি শুকনো হয়ে যায় তাহলে গরু ছাগল খাবে কি? তো কৃষক ভাই, তাহলে আপনি কি ব্যবহার করছে ভাই, এটা তো বুঝলেন? হ্যাঁ, বুঝি। হ্যাঁ, এখন এরপরে কি ভুট্টা চাষ করার সময় এটা দিতে হবে না? হ্যাঁ, এটা অবশ্যই আমি আমি সংগ্রহ করবো, সামনে দেবো আর কি। আচ্ছা, জুয়েল ভাই আপনি কখন দিছিলেন এটা কি ভাইকে বলছেন? বুক বরাবর যখন ভুট্টার গাছটা ছিল ওই তখন একবার দেওয়া হয়েছে, তারপর 10 থেকে 15 দিন পর আরেকবার দেওয়া হয়েছে। আরেকবার দিচ্ছেন আপনি। তাহলে এই হচ্ছে সময় আপনাকে সেলটিমা ব্যবহার করতে। ধন্যবাদ, ভালো থাকবেন।